একটা দুধের বাচ্চা তার মায়ের কাছে সবচেয়ে নিরাপদ ছিল, মায়ের কোলে বাসায় যেতে গিয়েছিল না। আমার বাচ্চাকে এভাবে অতর্কিতভাবে জল কামান দিবে, এভাবে পানি জল কামান দিবে, আমি কোনোদিন কল্পনা করি নাই। আজকে আমাদের কর্মসূচির 10তম দিন। আজকে 10 দিন যাবত আমরা রাজপথে খাচ্ছি, জল কামান খাচ্ছি, টিয়ারশেল খাচ্ছি। তাও আমরা রাজপথ থেকে সরে যাব না, কারণ আমাদের সাথে অন্যায় হয়েছে। আমরা শাহবাগে রাত 10টা পর্যন্ত অবস্থান করি এবং নাইট স্টে করি প্রেস ক্লাবের সামনে। ওখানে দেখবেন নারীরা কিভাবে ঘুমাচ্ছে, কতটা অসহায় হলে একজন নারী রাস্তায় ঘুমায়। একটা দুধের বাচ্চা তার মায়ের কাছে সবচেয়ে নিরাপদ ছিল, মায়ের কোলে বাসায় যেতে গিয়েছিল না। আমার বাচ্চাকে এভাবে অতর্কিতভাবে জল কামান দিবে, এভাবে পানি জল কামান দিবে, আমি কোনোদিন কল্পনা করি নাই। পুলিশ ভাই স্যারদের আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা তো মানুষ, আপনাদের তো সন্তান আছে, আপনার সন্তানও তো আমার সন্তানের মতো। আপনার সন্তান যদি এমন একটা আপনার বোনের বা আপনার পরিবার নিয়ে দাঁড়িয়ে থাকতো, আপনি কি পারতেন আপনার সন্তানের উপর এভাবে জল কামান দিতেন? জল কামানের তীব্র কতটা গভীর ছিল, কতটা ভয়াবহ ছিল, একমাত্র আমি আমার বাচ্চা ফিল করতে পেরেছি। এই জল কামানের পরে আমার বাচ্চা অনেক অসুস্থ হয়ে যায়, ওর নাকে কানে মুখে প্রচণ্ড পানি চলে যায়। এখনো সে অসুস্থ, ওর পায়ে প্রচণ্ড আঘাত খেয়েছে, তারপর অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে, এখনো অক্সিজেন অবস্থায় আছে। আমার একটা সন্তান, আমার অনেক সাধনা, অনেক কষ্টের বাচ্চা। আমার শুধু বাচ্চা না, আমার জীবন, আমার অস্তিত্ব, আমার বেঁচে থাকার শেষ অবলম্বন, আমার নিঃশ্বাস, আমার বেঁচে থাকার শক্তি ও আছে বলে আমি বেঁচে থাকার স্বপ্ন দেখি। আমার বাচ্চাটাকে এইভাবে জল কামান দেওয়ার কোনো অধিকার কারণে এটা অসাংবিধানিক কাজ করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে। অনেকগুলো বোন আছেন যারা গিয়ে প্রেগনেন্ট, এই প্রেগনেন্সি অবস্থায় এখানে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে। পাশাপাশি অনেক বোন আছেন যাদের 6 মাস, 8 মাস, 10 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চা, তারা বাচ্চা নিয়ে এখানে অনাহারে দিন কাটাচ্ছেন। আমরা প্রত্যেকটা দিন এখানে থাকতে গিয়ে কি পরিমাণ কষ্ট করতে হচ্ছে যদি আপনারা একটু দেখেন। আমাদের এখানে প্রেস ক্লাবে থাকতে হচ্ছে রাত্রে, আবার আমার দিনের বেলা সকালে এখানে চলে আসতে হচ্ছে। আমরা এখানে চলতে গিয়ে আমাদের এখন এমন একটা কন্ডিশন হয়ে গেছে, এখানে আমরা মানবতার একটা জীবন যাপন করতেছি। আমাদের কারোর পক্ষে, আমরা কেউ এখানে রিচ ফ্যামিলি থেকে আসিনি। আমরা এখানে প্রত্যেকটা ব্যক্তি কেউ কারো কাছ থেকে টাকা ধার নিয়ে এসেছি, কেউ কারো কাছ থেকে আপাতত কিছুদিনের জন্য নিয়েছি। এইভাবে করে আমরা এখন এখানে নিজেদের সার্ভাইভটা করতেছি। আমরা আমাদের অস্তিত্বের লড়াইয়ে, আমরা আমাদের প্রাণের লড়াইয়ে, আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এখন অবধি আমরা রাজপথে আছি। আমরা সব ধরনের বাধা বিপত্তি অতিক্রম করে কালকে আমরা রবিবার সারা বাংলাদেশের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের মধ্যে 6531 জনকে নিয়ে আমরা মহাসমাবেশের ঘোষণা করেছি। আমরা আমাদের মহাসমাবেশের মাধ্যমে আমরা রাষ্ট্রকে জানান দিতে চাই, আমাদেরকে অতি দ্রুত অনতিবিলম্বে যাতে আমাদের যোগদান কার্যক্রমটা তারা নিশ্চিত করে। আমরা রাজপথে আসতে চাই না, আমরা রাজপথেও থাকতে চাই না।